দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রেশ বিজনেস রিপোর্টে। আসছে বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা 4.5 লাখ টাকা করার প্রস্তাব এফবিসিসিআই এর। ব্যবসায়ীদের করের বোঝা কমানোর দাবি। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কার্যকর হলে নেতিবাচক প্রভাব পড়বে দেশের ব্যাংকিং খাতে। স্থিতিশীল আর্থিক কৌশল আর নীতি সংস্কারের তাগিদ। সুন্দরবনের মধু, গাজীপুরের কাঁঠাল সহ আরো 24 পণ্যের জিআই সনদ হস্তান্তর। বিশ্বে এসব পণ্যের অর্থনৈতিক সফলতা নিশ্চিতে কাজ করছে সরকার। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আসছে বাজেটে সাধারণ করদাতাদের বার্ষিক করমুক্ত আয়ের সীমা 3.5 লাখ টাকা থেকে বাড়িয়ে 4.5 লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। একই সাথে কর হার কমিয়ে আনা, বন্দরের সক্ষমতা বৃদ্ধি, সাশ্রয়ী মূল্যে জ্বালানি নিশ্চিতের তাগিদ দিয়েছে সংগঠনটি। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির 45তম সভায় এসব প্রস্তাব তুলে ধরা হয়। কোনো ব্যক্তির বার্ষিক আয় যদি 3.5 লাখ টাকার কম হয় তাহলে সেই আয়ের জন্য কর দিতে হয় না। চলতি অর্থ বছরের জন্য ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনটির প্রস্তাব মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে করমুক্ত আয়ের সীমা 4.5 লাখ টাকা নির্ধারণের। মূল্যস্ফীতি এবং নিম্ন আয়ের মানুষের প্রকৃত আয় বিবেচনায় নিয়ে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা 1 লক্ষ টাকা বৃদ্ধি করে 4,50,000 টাকা, সিনিয়র সিটিজেন এবং নারীদের জন্য 5 লক্ষ টাকা নির্ধারণ করার সুপারিশ করছি। শিল্প পরিচালনায় ব্যয় কমানোর জন্য উৎপাদনকারীদের জন্য আমদানি পর্যায়ে প্রদেয় অগ্রিম আয়করের হার ধাপে ধাপে কমিয়ে আনার প্রস্তাব করা হচ্ছে। 2025-26 অর্থ বছরের জন্য সমতাভিত্তিক ও কল্যাণমুখী বাজেট প্রণয়নের আহ্বান জানান ব্যবসায়ীরা। তাগিদ দেন বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ব্যবসায়ের খরচ কমিয়ে আনার। বিনিয়োগ আকর্ষণে বন্দর সক্ষমতা বৃদ্ধি, শুল্ক ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি পরিবহন ব্যয় হ্রাস, সাশ্রয়ী ও গুণগত জ্বালানি নিশ্চিতের দাবি জানান ব্যবসায়ীরা। আহ্বান জানান কর আদায়ের ক্ষেত্রে হয়রানি ও জটিলতা দূরীকরণের। কর নেট না বাড়িয়ে এক্সিস্টিং করদাতাদের উপরে বিভিন্ন রকম চাপ অব্যাহত রয়েছে, যেটা আমি মনে করি এনবিআর এর সাথে এই ট্যাক্স প্রদানকারী কমিউনিটির গুডউইলটাকে নষ্ট করছে। ইনভার্টারের উপরে 37% ট্যাক্স আছে এবং সোলার প্যানেলের উপরে 11 থেকে 26% ট্যাক্স আছে। তো আমরা তো সোলার সিস্টেমটা আমাদের ইন্ডাস্ট্রিতে সেট করতে চাই, করে সরকারকে সহযোগিতা করতে চাই। দয়া করে আমার মনে হয় এই জায়গাগুলি আপনারা একটু নজর দেন। ব্যবসায়ীদের এমন সব সমস্যা ঢালাওভাবে সমাধান করা সম্ভব নয় বলে জানান সরকারের প্রতিনিধিরা। তবে আশ্বাস দেওয়া হয় গুরুত্ব বিবেচনায় নিয়ে যৌক্তিক সমস্যা সমাধানের। মূল কারণই হচ্ছে যে আমাদের রেভিনিউ টার্গেট অথবা রেভিনিউ কালেকশনকে কমানো যাবে না। কিছু কিছু জায়গায় আপনারা টের পাবেন যে আমরা যে কথাটা বলছি যে যৌক্তিকীকরণ করা এবং আপনাদের যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার তাদেরকে কিছুটা হলেও স্বস্তি দেওয়া। আপনি যে ট্যাক্সটা দেন সেটা আপনার উপকারে আসবে। দের ইজ নাথিং কল্ড কুইট প্রো কিউ। আমি দিলাম ট্যাক্স, আমি বেনিফিট নেব। ট্যাক্স হিসেবে কিন্তু এইরকম প্রিন্সিপাল নাই। ট্যাক্স দেবেন সোসাইটির অন্যান্য কাজের জন্য, হেলথ, এডুকেশন, সোশ্যাল সার্ভিস, এগুলোর জন্য তো ট্যাক্স দেবে না। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক স্থগিত সময় আরো বাড়ানোর সুপারিশ করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। দেশটির সাথে বাণিজ্য ঘাটতি কমাতে কাজ করার কথাও জানান তিনি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক কার্যকর হলে নেতিবাচক প্রভাব পড়বে দেশের ব্যাংকিং খাতে। কেননা এই নীতির ফলে কমবে রপ্তানি, সংকুচিত হবে বৈদেশিক মুদ্রার আয়ের পথ। বুধবার রাজধানীতে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আয়োজিত এক আলোচনায় এমন শঙ্কার কথা উঠে আসে, যার থেকে উত্তরণে স্থিতিশীল আর্থিক কৌশল গ্রহণ ও নীতি সংস্কারের তাগিদ দিয়েছেন আলোচকরা। দেশে যত রপ্তানি আয় হয় তার 80% বেশি আসে এক তৈরি পোশাক খাত থেকে। তথ্য বলছে এ আয়ের অন্তত 19% আসে যুক্তরাষ্ট্র থেকে। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের বাংলাদেশ থেকে দেশটিতে রপ্তানি পণ্যের ওপর বাড়তি 37% শুল্ক কার্যকর হলে কমতে পারে দেশের তৈরি পোশাক খাতের রপ্তানি আয়। প্রেজেন্টলি আওয়ার ইম্পোর্ট অ্যারাউন্ড $80 billion and export it $45 to $47 billion. And our 86% of the export is only the one item, ready-made garments, and it is going to be badly impacted to the United States.
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আয়োজিত এই আলোচনায় বলা হয়, যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকের রপ্তানি কমলে প্রভাব পড়বে সামগ্রিক রপ্তানি আয়ে, যার ফলে সংকটে পড়তে পারে বৈদেশিক মুদ্রা বাজার। এমন পরিস্থিতিতে নতুন করে চাপ তৈরি হতে পারে দেশের ব্যাংক খাতে। Such measures, if fully implemented, could exert a considerable pressure on the Bangladesh banking sector by constraining export earnings, lightening foreign currency liquidity, and increasing non-performing loans, particularly in sectors reliant on international trade. স্থিতিশীল আর্থিক নীতি ও নীতির সংস্কারই পারে এই সমস্যার সমাধান নিশ্চিত করতে, এমনটাই উঠে আসে এ আলোচনায়। পরামর্শ দেওয়া হয় একক বাজারের ওপর নির্ভরশীলতা কমানোর, একই সাথে বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতায় টিকে থাকতে ডলারের দর বাজারের ওপর ছেড়ে দেওয়ার তাগিদ দেন আলোচকরা। Pakistan conversion rate from $1 equal to they are getting 280 rupees. If they sell half of the Bangladeshi price, they will survive. I will request Deputy Governor of Bangladesh Bank, if we want to give support to the exporter, keep foreign currency reserve better than this, then you will have to rethink what IMF suggested, that you should open the exchange rate to the market. অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জানান, অতি দ্রুতই ব্যাংকিং সেক্টরের সংস্কারের ফলাফল পাওয়া যাবে, যা পারিপার্শ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। জিআই সনদ নিশ্চিত হওয়া পণ্যগুলো বাণিজ্যিকভাবে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া সহ অর্থনৈতিকভাবে সফলতা নিশ্চিত করা হবে বড় চ্যালেঞ্জ। বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিকেলে এমনটা জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বলেন, এই পর্যন্ত দেশের মোট 55টি পণ্য পেয়েছে ভৌগোলিক নির্দেশক বা জিআই সনদ। আরও অনেক পণ্যের জিআই সনদ নিশ্চিতে কাজ চলছে। পরে সুন্দরবনের মধু, নরসিংদীর লটকন, গাজীপুরের কাঁঠাল, কুমিল্লার খাদি, সিরাজগঞ্জের লুঙ্গি, মধুপুরের আনারস, বরিশালের আমড়া, নওগাঁর নাক ফজলি সহ নতুন 24টি পণ্যের জিআই সনদ তুলে দেওয়া হয় জেলা প্রশাসকদের হাতে। এবারের দিবসটিতে গুরুত্ব দেওয়া হয়েছে সঙ্গীতের সুরকার ও গীতিকারদের। সংস্কৃতি উপদেষ্টা জানান, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সম্পদ গানকে বহির্বিশ্বে উপস্থাপন করতে দ্রুতই না হবে বড় উদ্যোগ। দেশের জিআই পণ্যের তালিকা সমৃদ্ধ করার পর এগুলো কিভাবে বাণিজ্যিকভাবে বিকশিত করা যায় সেদিকে মনোযোগ দেওয়াই এখন আমাদের বড় চ্যালেঞ্জ। পণ্যগুলোর সংরক্ষণ, প্রচার এবং টেকসই উন্নয়নের জন্য প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে চাই সবাই মিলে। আসুন আমরা জিআই পণ্যের বাজারজাতকরণের ন্যায্য স্বীকৃতি এবং পারিশ্রমিক নিশ্চিত করি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার মধ্যরাত থেকে দেশের বিভিন্ন নদীতে শুরু হচ্ছে মাছ ধরা। এজন্য শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন জেলেরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইলিশ উৎপাদন বৃদ্ধির জন্য ভোলা চর ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর 100 কিলোমিটার অংশ সহ দেশের 5টি নদীতে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করে মৎস্য অধিদপ্তর, যা শেষ হচ্ছে আজ। পটুয়াখালীর প্রায় 20,000 জেলে তেঁতুলিয়া নদীতে মাছ ধরার প্রস্তুতি নিয়েছেন। গত কয়েকদিন জাল নৌকা মেরামতে ব্যস্ত সময় পার করছেন তারা। পুরান জাল আছে, ঠিক করতেছি, নতুন জাল কিছু লইছি, অবরোধ 2 মাসের শেষে বেরিয়ে পাবো। যদি আমরা নদীতে মাছ আনা খাই, আল্লাহ কাম কামাই দেয়, তাহলে আমরা দেনা ফেনা দিয়ে কাটতে উঠতে পারবো। তবে জেলেদের অভিযোগ, কিছু অসাধু ব্যক্তি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরেছে। এছাড়া নিষেধাজ্ঞার সময় সরকারি বরাদ্দের চাল প্রকৃত জেলেরা পাননি বলেও অভিযোগ। এই আমরা তো বইয়ে খাই, কিন্তু এরা তো চুরি চামারি করে ধরে, তো আমারও ক্ষতি হয়। 50 কেজি করে চাল পাইছি, আর চাল আমরা পাই নাই, তাহলে 2 মাস খালি চালের উপরে তো নির্ভর করা যায় না ভাই। যেটা প্রাপ্য জেলেদের, এটা যেন সম্পূর্ণভাবে জেলেরা পায়। মাছ ধরে বিগত দিনগুলোর ক্ষতি পুষিয়ে উঠতে পারবে জেলেরা, বলছেন জেলা মৎস্য কর্মকর্তা। এই অভয়াশ্রম এলাকায় ইলিশ সহ, জাটকা সহ অন্যান্য শত শত প্রজাতির মাছ রয়েছে। তো আমাদের এই অবরোধ শেষ হওয়ার পরে বা অভয়াশ্রম শেষ হওয়ার পরে জেলেরা যখন নদীতে যাবে, অবশ্যই তারা বেশি বেশি পরিমাণে ইলিশ সহ অন্যান্য প্রজাতির মাছও পাবে এবং তাদের আর্থিক উন্নয়ন ঘটবে। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর তীরের জেলেরাও প্রস্তুতি নিচ্ছেন নদীতে নামার। তবে যথাসময়ে সরকারি বরাদ্দের চাল না পাওয়ার অভিযোগ তাদেরও। জাল ফাল সবকিছু লাইন করে আস্তে আস্তে নৌকা উঠাইতেছি,
এই রাত্রে আল্লাহ যদি বাঁচার পাচ্ছি আমরা নদীর যাবো। নদীর যাইলে আল্লাহ আমরা নদীর যদি মাছ টাছ থাকে মাছ ধরি মানুষের দেনা ফানা যা আছে এগিন উদ্ধার করুম। কোনো জেলে কাটার চাল নাই কিছু নাই, আমরা অসহায়ের মতন হয়ে রয়েছি। তবে বরাদ্দ করা চাল সঠিকভাবে বিতরণ করার কথা জানায় জেলা মৎস্য কর্মকর্তা। আমাদের জেলেদের জন্য যে ভিজিএফ চাল ছিল সেটা আমরা সঠিকভাবে আমাদের ভোলা জেলা 89,600 জেলার মধ্যে আমরা বিতরণ করতে সক্ষম হয়েছে। ভোলায় চলতি অর্থ বছরে ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,85,000 টন। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 17 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,917-তে। হাত বদল হয়েছে 326 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 158টির, কমেছে 175টির দর, আর অপরিবর্তিত রয়েছে 62টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। মার্কেট নেগেটিভলি ক্লোজ হচ্ছে এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট ছিল আজকে বেয়ারিশ। এই সপ্তাহের ওপেনিং ইন্ডেক্স ছিল 4,973 এবং অ্যারাউন্ড 55 পয়েন্টসের একটি কারেকশন হয়ে মার্কেট ফাইনালি ক্লোজ হয়েছে 4,918 পয়েন্টসে। পাশাপাশি মার্কেটের উইকলি অ্যাভারেজ টার্নওভারও যথেষ্ট কম ছিল, মাত্র 350 কোটি টাকার মতো। অর্থাৎ মার্কেটের প্রতি ইনভেস্টরদের কনফিডেন্স এখনো যথেষ্ট কম এবং তারা যার কারণে মার্কেটে তারা যথেষ্ট কমে পার্টিসিপেট করছে। পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বেড়েছে 40%, কমেছে 45%, এবং অপরিবর্তিত ছিল মাত্র 15% কোম্পানির প্রাইসে। এবং সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ব্যাংকিং সেক্টরে, ফলোড বাই ফার্মাসিউটিক্যালস এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর। ফাইনালি ইন্ডেক্স সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে আজকে মার্কেট, এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে ডাচ বাংলায়। পরিবেশ বান্ধব ও জ্বালানি সাশ্রয়ী হয়ে দেশে বাড়ছে ইলেকট্রিক গাড়ি বা ইভির চাহিদা। তবে পর্যাপ্ত চার্জিং স্টেশন না থাকায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে গ্রাহকদের। এর সমাধান দিতে ডিএমআই সুপার প্লাগ ইন হাইব্রিড এসইউভি নিয়ে এসেছে বিশ্বখ্যাত ইভি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি, যার চার্জ শেষ হয়ে গেলেও চলবে তেলে। একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত। নিরবচ্ছিন্ন ড্রাইভিং অভিজ্ঞতা, জ্বালানি সাশ্রয়ী ও অত্যাধুনিক ফিচারের এক্সপিরিয়েন্স পাওয়া যায় ইলেকট্রিক্যাল ভেহিকলে। তাই তো দেশের গাড়ি প্রেমীদের কাছে জনপ্রিয়তা বাড়ছে বিদ্যুৎ চালিত গাড়ির। তবে দেশে ইভির বাজার প্রতিনিয়ত বাড়লেও অভাব রয়েছে পর্যাপ্ত চার্জিং স্টেশনের। বিষয়টি বিবেচনায় নিয়ে বিএমআই সুপার প্লাগ ইন হাইব্রিড এসইউভি নিয়ে হাজির হয়েছে বিশ্বের অন্যতম বড় ইভি নির্মাতা কোম্পানি বিওয়াইডি, যে গাড়িতে ব্যাটারির পাশাপাশি যোগ হয়েছে ফুয়েল ট্যাঙ্ক। বিওয়াইডি সি লায়ন 6 এই মডেল সম্পূর্ণ ফুয়েল ট্যাঙ্ক ও পূর্ণ চার্জড ব্যাটারি নিয়ে 1100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। হাইব্রিড এই এসইউভি সর্বোচ্চ 160 কিলোওয়াট পাওয়ার ও 300 Nm টর্ক প্রদান করতে সক্ষম, যা মাত্র 8.5 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে। পার কিলোমিটার অলরেডি আমাদের বলেছে যে অ্যারাউন্ড 4 টাকার মতো পড়ছে, এবং এটা মেইনটেনেন্স কস্ট অ্যান্ড আদার্স কস্ট ইজ ভেরি লেস। সি লায়ন 6 এর ফ্রন্ট গিল, শার্প লাইন এবং হেডলাইট ও টেইল লাইটে রয়েছে এলইডি, যা গাড়ির নান্দনিকতাকে ফুটিয়ে তুলবে। একই সাথে হাইব্রিড প্রযুক্তি ও ব্লেন্ড ব্যাটারি হাইব্রিড এসইউভির অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে, বলছেন উৎপাদক প্রতিষ্ঠান। এই গাড়িটা আপনার আলাদাভাবে চার্জিং এর কোনো ইস্যু নাই। সো ইউ আর গেটিং এ ইঞ্জিন যেটা কিনা একটা জেনারেটরের মতো কাজ করবে। সো আপনি কিন্তু এই ইঞ্জিনটা থেকেই একটা রেগুলার গাড়ির মতো করেই ফুয়েল ইউজ করে কিন্তু গাড়িটা চালাতে পারবেন। এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আপনি যদি শহরের মধ্যে চালান, মানে এই গাড়িটা শুধুমাত্র চার্জের মাধ্যমে 100 কিলোমিটার চালানো সম্ভব। সো এই গাড়িটার মাধ্যমে আপনি কিন্তু একটা ইলেকট্রিক গাড়ির সব রকমের বেনিফিটস পাচ্ছেন, কিন্তু উইদাউট দ্য টেনশন পার্ট বা উইদাউট দ্য হ্যাসেল, যেটা কিনা আপনি মনে করছেন যে এখনো ইলেকট্রিক গাড়িতে মুভ করার হয়তো বা রাইট টাইম না, সেক্ষেত্রে কিন্তু এই বেনিফিটসগুলো এই গাড়ি থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। হারবার গ্রে, আর্টিক হোয়াইট সহ 4টি রঙে মিলবে সি লায়ন 6। প্যানোরামিক সানরুফ, রিজেনারেটিভ ব্রেকিং সহ ইকো, নর্মাল ও স্পোর্ট মোডও থাকছে গাড়িটিতে। দেশের বাজারে গাড়িটির দাম ধরা হয়েছে 60 লাখ টাকার বেশি। তবে বিওআইডি কর্তৃপক্ষ বলছে সরকার শুল্ক ছাড় দিলে গাড়ির দাম কমানো সম্ভব। Actually, our price is not high, but if come to Bangladesh, it's a little bit high because of the import duty and the logistics. So I think if government can announce some policy to promote the electric vehicle and hybrid vehicle in Bangladesh, it's very, very good for everyone to use the new energy vehicles. টাচ স্ক্রিন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ডুয়েল জোন এসি সহ 360 ডিগ্রি
এইচডি ক্যামেরা দিচ্ছে সিলায়ন 6 মডেল। নিরাপত্তার জন্য রয়েছে 6টি এয়ারব্যাগ। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।